নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডবল কুসুমের ডিমের একটা কারি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। আমি এখানে 5টা ডবল কুসুমের ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা আস্তে আস্তে খুব সাবধানে তেলটা গরম করে ভেজে নেব। দেখুন, কড়াইটা গরম করে নিয়ে আগুনটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে খুব সাবধানে আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। ডিমগুলোকে যখন আমি সিদ্ধ করব, ছোলার সময় ডিমগুলোর গায়ে দেখুন আমি চাকু দিয়ে 3-4 জায়গা ফালি দিয়ে দিয়েছি, যাতে ডিমটা ছিটে গায়ে না যায় ফেটে। ওর জন্য আমি ডিমের গায়ে গায়ে মাঝখানে ফালি দিয়ে নিয়েছি। এবার আমি খুব সাবধানে ডিমগুলো তেলে ছেড়ে ভেজে নেব। দেখুন, আমি ডিমগুলো এপিট ওপিট উল্টে দুপিটি ভালো করে ভেজে নিয়েছি, একদম মিডিয়াম আঁচে রেখে। দেখুন, এবার আমি ডিমটাকে তুলে নিয়ে এই তেলেই আমি নতুন আলু ছোট ছোট নিয়ে নিয়েছি। এই যে নতুন আলু ছোট ছোট নিয়ে নিয়েছি, এটাকেও আমি ছুলে মাঝখান দিয়ে চাকু দিয়ে ফালি দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ভেজে নেব ভালো করে। এটা আলুর দমের মতনও খাওয়া হবে, এমনকি ডিমের কাইও বা ডিমের তরকারিও খাওয়া হবে। এটাকে আমি নুন দিয়ে অল্প করে নুন দিয়ে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধটাও হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। আমাদের আলুটাও কি সুন্দর লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবং কতটা সিদ্ধও হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে পেঁয়াজটা, একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা এর মধ্যে মজে যায়। দিয়ে আমরা এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে দেওয়ার পর আমরা কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুর মধ্যে। এবার আমরা একে একে এখানে আদা রসুন পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর আদা রসুন বেটে দিয়েছি। দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। এবার আমরা এটাকে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 4টে একসঙ্গে আমরা দিয়ে দেবো। এবার আমাদের প্লেটটা দিয়ে একটু এর মধ্যে জল দিয়ে দেবো। যাতে মশলাটা লেগে না যায়, আমরা আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো, কারণ আর আঁচটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে দেবো। মশলা কষানোর সময় আঁচটাকে সবসময় মিডিয়াম আঁচে রাখলে মশলাটা ভালোভাবে কষেও যায় আর নিচটা ধরে যায় না। তার জন্য আমি সবসময় মশলা কষানোর সময় আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে কষাতে থাকি। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। একটা টমেটো ছিল আমার কাছে, তাই আমি একটা টমেটো হবে না বলে আমি এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা একটু কষাতে থাকবো যাতে তেল না ছাড়ে। দেখুন, আমার জলটা টেনে গেছে, অতএব আমি আরেকটু পরিমাণে এর মধ্যে জল দেবো, নাহলে মশলাটা দিয়ে আমার কাঁচা গন্ধ ছাড়বে এবং মশলাটা পোড়া লেগে যাবে। দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে মশলাটাকে কষাতে থাকবে। আমি এর মধ্যে একটু দিয়ে দেবো চিনি, দিয়ে এটাকে আমরা আবার কষাতে থাকবো, যাতে স্বাদ এবং কালারটা সুন্দর আসে।
তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, এমনকি কড়াই থেকে মশলাটাও ছেড়ে যাচ্ছে, এত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমরা ডিমটাকে এর মধ্যে দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নেব, হালকাভাবে মিশিয়ে নেব যাতে ডিমটার মধ্যে খোঁচা না লেগে ভেঙে না যায়। এবার আমরা অল্প জল দেবো, যেহেতু আমি এটা গ্রেভি করবো তাই আমি অল্প পরিমাণে জল দেবো, যেটুকু আলু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু আলু যাতে সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমরা ভালো করে ঢাকা দিয়ে দেব। দেখুন আমাদের 5 মিনিট পর আমরা এটা খুলে দেখবো আমাদের, দেখুন এটা গ্রেভি হয়ে গেছে। যে যতটা আপনারা ঝোল রাখতে চান সেরকমভাবেই ঝোলটা রাখবেন। আমি একটু মাখা করবো বলে আমি একটু বেশি টানিয়ে নিয়েছি। আলুটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার ডিমগুলো দেখুন কত সুন্দর আস্ত রয়েছে ডিমগুলো। এবার এর মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন আমাদের ডবল কুসুমের ডিমের কারি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন বাচ্চা বড় সবারই আশা করি ভালো লাগবে। তাতে আলুর দমেরও টেস্ট পাবেন আর ডিমেরও টেস্ট পাবেন। একটা রেসিপিতে দুটো রকমই আপনারা খেতে পারবেন, আর রুটি দিয়ে ভাত দিয়ে সব রকমভাবে। এরমভাবে একবার বাড়িতে করে দেখবেন, আশা করি সবারই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।